আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ আর কিছুদিন পরেই তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শুরু হবে। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলা যে পদার্থবিজ্ঞানের সাজেশনগুলা বা সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনগুলা কবে দিব। তো আজকের লেকচারে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলোকেই আজকে কভার করব। তো তার আগে বলে নিই, তোমরা যারা শর্ট সাজেশন খুঁজছিলা যে তোমরা কোন 4টি অধ্যায় পড়লে তোমরা 4টা সৃজনশীল কমন পাবা, তো গত ভিডিওতে আমরা সেটাই দেখিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। চলো আমরা দেখে নিই আমাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো। আমাদের প্রথম অধ্যায়ের নাম ভৌত রাশি ও পরিমাপ। এই অধ্যায় থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তো দেখিয়ে নিই যদি প্রশ্ন আসে তাহলে কোনগুলো আসতে পারে। প্রথমত, মাত্রা কাকে বলে? এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্ড তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। পরিমাপের একক প্রশ্ন কিংবা তোমাদের সৃজনশীলের ক অথবা কতে পেতে পারো। পরবর্তীতে রয়েছে স্ক্রুয়ের পিচ কাকে বলে? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা এই প্রশ্নটাকে খুবই ভালো করে দেখে যাবা। পরবর্তীতে রয়েছে আপেক্ষিক ত্রুটি কাকে বলে? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে রয়েছে লঘিষ্ঠ গণন কাকে বলে? ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? এবং স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় কেন? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নটাকেও তোমরা খুবই ভালো করে দেখে যাবা। তো তোমাদের প্রথম অধ্যায়ের এই কয়েকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা দ্বিতীয় অধ্যায়টাকে দেখে নিই। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম আমরা জানি গতি অধ্যায়, যা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে পর্যায়বৃত্ত গতি কাকে বলে? চলন গতি, ঘূর্ণন গতি ও স্পন্দন গতি কাকে বলে? তিনোটাই পড়বা, তিনোটাই খুবই গুরুত্বপূর্ণ। ভেক্টর রাশি ও সরণ কাকে বলে? অর্থাৎ ভেক্টর রাশি কাকে বলে এবং সরণ কাকে বলে, এই দুটোই তোমরা পড়ে নিবা। ত্বরণ কাকে বলে ও মন্দন কাকে বলে? যেহেতু তোমরা দ্বিতীয় অধ্যায় যদি কেউ পড়ে থাকো তাহলে একদম বেসিকের মধ্যেই তোমরা জানতে পারবা যে ত্বরণ কাকে বলে, মন্দন কাকে বলে। পড়ন্ত বস্তুর সূত্রগুলো বিবৃতি করো, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। পড়ন্ত বস্তুর যে সূত্রগুলো রয়েছে তোমরা ওই সূত্রগুলোকে খুবই ভালো করে পড়ে যাবা এবং কীভাবে তা ব্যাখ্যা করে অর্থাৎ প্রমাণ করে তোমরা প্রমাণ সহকারে শিখে যাবা। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে কিংবা সৃজনশীলের খর মধ্যেও আসতে পারে। পরবর্তীতে রয়েছে S = UT + ½ AT স্কোয়ার। এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমাদের বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি তোমাদের সৃজনশীলের ক্ষয়ের মধ্যে। তো এটা খুবই ভালো করে পড়ে যাবা, পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি। তো দ্বিতীয় অধ্যায় থেকে এই কয়েকটি প্রশ্নই রয়েছে। চলো আমরা তৃতীয় অধ্যায় দেখে নিই। তো তৃতীয় অধ্যায় নাম বল। তো তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে নিউটনের গতিসূত্রগুলো বিবৃতি করো। অর্থাৎ নিউটনের যে গতিসূত্রগুলো রয়েছে আমরা এই সূত্রগুলো খুবই ভালো করে দেখে যাব, তাহলে আমাদের পরীক্ষার মধ্যে কমন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ আমাদের সৃজনশীল ক্ষয়ের মধ্যে দিয়ে বলতে পারে যে নিউটনের যে কোনো একটি সূত্র কথা বলতে পারে যে এটা বিবৃতি করো অথবা এটা প্রমাণ করো। তো তোমাদের প্রমাণ সহকারেই শিখে যেতে হবে। পরবর্তীতে রয়েছে সাম্যবল ও অসাম্যবল কাকে বলে? ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। এই প্রশ্নটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে রয়েছে প্রবাহী ঘর্ষণ ও আবর্ত ঘর্ষণ কাকে বলে? গাড়ি ব্রেক করার পর একটু সামনে গিয়ে থেমে যায় কেন? এই প্রশ্নটাও তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ রয়েছে, এটা তোমরা সৃজনশীল ক্ষতে পেয়ে যাবা। 10 নিউটন বল বলতে কী বুঝো? এই প্রশ্নটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন? এই প্রশ্নটাও তোমাদের সৃজনশীল ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের লেকচারে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়েছি তোমরা সেগুলো খুবই ভালো করে দেখে যাবা। ইনশাল্লাহ আশা করা যায় তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।